আচ্ছা, এমডি আলমগীর ভাই হাত উঠাইছেন, আচ্ছা আপনাকেই ডাকছি। জি, আপনি আনমিউট করেন। যে আপনি ইয়েস বলেন স্যার। তো কোন পাঁচটা বাক্য বেশি ব্যবহার হয় এবং কোন পাঁচটা কম ব্যবহার হয়। উপরকার পাঁচটা সচরাচর আমরা ব্যবহার করি বেশি, তবে স্যার নিচের পাঁচটা করি তবে কম, প্রচুর কম। প্রচুর কম, অনেক কম। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। এবার হচ্ছে আলম ভাই। আলম ভাই আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন আনমিউট করার একটা লেখা গেছে। হ্যাঁ। সালাম কোন পাঁচ আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন পাঁচটা বাক্য সবচেয়ে বেশি ব্যবহার হয়? যে উপরের যে পাঁচটা এটা বেশি ব্যবহার হয়, আর নিচের যেটা ওইটাও হয়, কিন্তু উপরেরটা বেশি একটু হয়। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে ঠিক আছে, শুক্রিয়া। এবার হচ্ছে আমাদের যাকে বেশি অ্যাক্টিভ দেখবো তাকে হচ্ছে জিজ্ঞাসা করব। আবু সুমন ভাই। আবু সুমন ভাই বলেন, আনমিউট করেন, আপনার মোবাইলে আনমিউট করার একটা অপশন গেছে। জি জি, আসসালামু জি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোন পাঁচটা বাক্য বেশি জি, ব্যবহার হয় বলেন তো? আর উপরে যে পাঁচটা ওটা একটু সহজ বোঝা যাইতেছে। নিচের গুলো হুম। তো অনেক লম্বা লাইন, এগুলা কঠিন বোঝা যায়। তো আচ্ছা। আমাদের জন্য তো এমনি সবগুলাই কঠিন, কারণ আমরা তো আর পারি না ইংলিশ, ঠিক আছে। যখন বুঝতে করতে পারছি। করতে পারবো, ক্লাস করবো, তখন হয়তো ক্লিয়ার হলে তো ফ্রি হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে সহজ পারছি। হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেকের মতামত নিলাম, সবারটা নেওয়া তো সম্ভব না। আচ্ছা দেখেন, উপরে যে পাঁচটা বাক্য এগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফে আমরা সচরাচর ব্যবহার করি, অহরহ ব্যবহার করি। আর নিচের যে পাঁচটা বাক্য আছে এগুলো আমাদের জীবনে ব্যবহার আমরা করি কিনা বা 6 মাসে একবার ব্যবহার করছি কিনা, মানে এগুলা নিয়ে আমরা সন্দেহে আছি। নিচের পাঁচটা যে বাক্য আছে 6 মাস, 6 মাসের মধ্যে একবার বলছি কিনা এটা আমাদের, এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কিন্তু উপরের যে পাঁচটা বাক্য আছে, আপনি আমি উঠতে বসতে, আপনি আমি উঠতে বসতে হচ্ছে উপরের পাঁচটা বাক্য ব্যবহার করি। এখন আপনি একটু মাইন্ডসেটটা ক্লিয়ার করেন, এটা হচ্ছে আপনার আমার জীবনে সবচাইতে ব্যবহার হয় উপরের যে পাঁচটা বাক্য আছে এরকম বাক্যগুলা, কিন্তু নিচের যে বাক্যগুলো আছে এরকম বাক্যগুলো আপনার আমার জীবনে ব্যবহৃত হয় না। এজন্য আমাদের যে মেইন লক্ষ্য উদ্দেশ্য, এটা হচ্ছে আপনার আমার জীবনে যেগুলো সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত, চলা ফেরার ক্ষেত্রে, ব্যাংকে যাওয়া, অফিসে যাওয়া, বসের সাথে কথা বলা, ম্যানেজারের সাথে কথা বলা, বন্ধুর সাথে কথা বলা, ডাক্তারের সাথে কথা বলা, তারপরে এয়ারপোর্টে যাওয়া, বিমানে উঠে, যেখানেই যান না কেন, সচরাচর, সচরাচর বলতে কি অহরহর উপরে পাঁচটা বাক্যর মতোই বাক্যগুলো ব্যবহার হয়। কিন্তু নিচে যে বাক্যগুলো আছে এগুলো আপনার আমার জীবনে ব্যবহার হয় নাই, না না বললেই চলে। এজন্য আমাদের সার্কেলটা তাহলে আমরা ছোট করে ফেলতে পারি। মানে আমাদের সার্কেলটাকে আমরা ছোট করে ফেলতে পারি, সেটা হচ্ছে আপনার আমার জীবনে যেগুলা সবচেয়ে বেশি ব্যবহার হয় আমরা এগুলাই শিখবো, যেগুলা ব্যবহার হয় না এগুলা বাদ। সবাই ক্লিয়ার? যেগুলা ব্যবহার হয় না ওগুলার পিছনে তো আমাদের সময় দিয়ে লাভ নাই, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা এখন মানে কারো হোটেলে থাকি না, বরং আমাদের হোটেলে আরো 5-6 জন থাকে, ঠিক কি না? আমাদের হোটেল আর 5-6 জন, 8-10 জন থাকে, আমরা কারো হোটেলে থাকতে পারি না। এজন্য আমাদের সময় নেই। তা আমাদের এই সময়ের, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা ইংলিশটা একটু শিখে মোটামুটি কথা যাতে বলতে পারি, সবার সাথে আমাদের ভাবটা যাতে প্রকাশ করতে পারি, আমি কি চাই এটা যাতে বুঝিতে পারি এবং সে কি চাই সেটা যাতে আমি বুঝতে পারি, এটার জন্য যেটা না হইলেই না এগুলো আমরা শিখে আমাদের বাকি জীবনটা আমরা কাটাইতে পারবো। তো আপনার আমার জীবন এখন যেগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলা শেখার জন্য আমি আপনাদের জন্য 70 থেকে 80টা স্ট্রাকচার একত্রিত করছি। 70 থেকে 80টা স্ট্রাকচার একত্রিত করছি, সেই স্ট্রাকচার গুলো আমি একটু আপনাদেরকে দেখাই। 1 মিনিট, আমি একটু পিডিএফটা খুলে নিই। 70 থেকে 80টা স্ট্রাকচার একত্রিত করছি। এই স্ট্রাকচার গুলা আপনি আমি যদি ভালো করে পড়ি, প্র্যাকটিসের মাধ্যমে, আমি বারবার বলতেছি প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আপনার আমার জীবনে, আপনি আমি জীবনে কোথাও ঠেকবো না ইংলিশ নিয়ে, ইনশাল্লাহ। আচ্ছা, সেগুলা কি একটু দেখাচ্ছি। উম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অনেকগুলো বাক্য দেখা যাচ্ছে, এগুলোর সাথে বাংলা লেখা নাই। এক সিরিয়াল আছে কতগুলো, আরেক সিরিয়ালে আছে কতগুলো, অনেকগুলো আছে কিন্তু বাংলা লেখা নাই। তো এখানে আপনার 70 থেকে 80টা স্ট্রাকচার আছে।
70 থেকে 80টা স্ট্রাকচার কেন বলি, মানে একটার মধ্যে আরেকটা ঢুকানো যায়, কিন্তু আমি এটা ঢুকাই নেই, যার কারণে 70 থেকে 80টা বলি। তো আমাদের এখানে শুরু হয়েছে একদম জিরো থেকে। দেখেন জিরো যেই বাক্যটা লেখা আছে, এটা হচ্ছে, আপনাদের কাছে একটু ছোট মনে হইতে পারে, যাই হোক সমস্যা নাই, এখানে সব একসাথে লিখছি তো এই জন্য এটা মনে হয়। তো প্রথমে যে আমাদের স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে দিস ইজ আ বুক। দিস ইজ আ বুক মানে এটা একটা বই। দিস ইজ আ বুক, এটা একদম জিরো লেভেলের, এটা পারবেন এমন কোনো মানুষ নেই, এটা সবাই পারে আশা করি। তো আমাদের জিরো লেভেল থেকে হচ্ছে আমাদের কোর্সটা শুরু করছি, কিন্তু জিরো লেভেলের যে স্ট্রাকচার গুলো আছে এগুলো সহজ, সবাই পারে মোটামুটি। কিন্তু এখান থেকে শুরু করছি, এর কারণ কি, আপনি যাতে কমপ্লিট একটা গাইড পান, আপনি যাতে কমপ্লিট একটা গাইড পান এবং এটার মাধ্যমে আপনি কোথাও যাতে আপনি না বেজেন জীবনে, এর জন্য হচ্ছে ওখান থেকে শুরু করছি। যদিও আমাদের একদম বেসিক লেভেলের স্ট্রাকচার গুলা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এগুলা সবাই পারে, একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মনে করেন 10 দিন 15 দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিগুলা হচ্ছে আমরা পুরা আমাদের কোর্সে শিখবো। এগুলো এখানে আছে 70 থেকে 80টা স্ট্রাকচার। এই স্ট্রাকচার গুলো আপনারা যদি শিখেন, আপনারা যদি প্র্যাকটিসের মাধ্যমে শিখেন, তাহলে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এখানে যে স্ট্রাকচার গুলো আছে, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে লক্ষ কোটি, এমনকি আনলিমিটেড, অগণিত বাক্য আপনি তৈরি করতে পারবেন। অগণিত বাক্য আপনি তৈরি করতে পারবেন। আপনাকে সেই কনসেপ্টটা বুঝতে হবে, সেই সিস্টেমটা বুঝতে হবে, এবং আপনি সিস্টেমটা বুঝার পরে তো আপনি বুঝতে পারবেন যে আপনি লক্ষ কোটি বাক্য এখন বানাইতে পারবেন। তো বানাইতে পারলেই শেষ না, বানানোর পরে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে এই লক্ষ কোটি বাক্য আয়ত্তে আনতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে। বিকজ প্র্যাকটিস যদি আমরা না করি, আমরা যতই বাক্য বানাইতে পারি, আমরা বুঝে রেখে দেই, বুঝে যদি অন্তরের মধ্যে রেখে দেই, আমরা মুখে বলতে পারবো না, তখন তাহলে পেটে থাকবে কিন্তু মুখে থাকবে না। যদি আমরা শুধু বুঝে রেখে দিই, তখন আমাদের বাক্যগুলো পেটে থাকবে কিন্তু মুখে থাকবে না। এর জন্য আমরা সেই পেটের বাক্যটাকে মুখে বের করার জন্য হচ্ছে আমরা প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিসের ওয়েটা কি, প্র্যাকটিসের বিভিন্ন ওয়ে আছে। একটা, সবচেয়ে বেশি পুরো দুনিয়াতে, বিশেষ করে যারা ইংলিশে কথা বলতে চায় তাদের জন্য সবচেয়ে বেশি যে কার্যকরী প্র্যাকটিসের পদ্ধতি, এটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস। আমি বলবো আপনি বলবেন, আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, এভাবে ধুমধাম শত শত বাক্য, আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, এভাবে হচ্ছে বলতে হবে। আহ প্র্যাকটিসটা একটু আপনাদেরকে দেখাবো হবে, আমি দেখাবো, দাঁড়ান। আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, আমি বাংলা আপনি ইংলিশ, যেমন আমি বলবো আমার খাওয়া উচিত, আপনি বলবেন আই শুড ইট। মানে এক সিরিয়াল, আমার খাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, তার আসা উচিত, আমাদের দৌড়ানো উচিত, তোমাদের কি যাওয়া উচিত, তাদের কেন আসা উচিত, আমাদের কেন ঘুমানো উচিত, আমার যাওয়ার কথা, তার আসার কথা, তোমার আজকে ফ্রি ক্লাসটি করার কথা, আমি এই তো এখনই যাচ্ছি, তুমি এই তো এখনই খাচ্ছ, তুমি এই তো এখনই খাইবা। এরকম বিভিন্ন বাক্য এক একটা স্ট্রাকচারে, মানে আমি বাংলা বলবো আপনি ইংলিশ বলবেন, বাংলা বলবো ইংলিশ বলবেন, শত শত বাক্য। তাহলে হচ্ছে আপনাদের মুখ থেকে ইংলিশ শব্দটা বের হবে, অন্যথায় বুঝবেন আপনারা কিন্তু তখন মুখ থেকে বের হবে না। এটা হচ্ছে সবচেয়ে পুরা দুনিয়াতে কার্যকরী একটা পদ্ধতি। আরো পদ্ধতি আছে, এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে যে বাক্যগুলো আমরা সব সময় ব্যবহার করি, সেই বাক্যগুলোর ব্যবহার দেখা, ইংলিশ, ইংলিশের মাধ্যমে এবং বাংলার মাধ্যমে সেগুলোর ব্যবহার বেশি বেশি চর্চা করা। এখন চর্চাটা কিভাবে করবেন, সেই চর্চা করার জন্য আপনাদের জন্য লেখা হয়েছে 119টি ইংরেজি গল্প এবং সরি 118টি ইংলিশ গল্প এবং 118টি বাংলা গল্প, 118টি ইংলিশ গল্প এবং 118টি বাংলা গল্প। এই যে কয়টা হইলো, 236টা গল্প লেখা হয়েছে, যে 236টা গল্পের মধ্যে আমাদের ডেইলি লাইফের, আমরা সবসময় চলাফেরা করতে যে বাক্যগুলো ব্যবহার করি, আশা করি সব এখানে আইসা পড়ছে গল্পের মধ্যে। তো গল্পের মধ্যে আপনি হচ্ছে বিভিন্ন বাক্য পড়বেন এবং বাংলা থেকে ইংলিশ করবেন, এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আমাদের ডেইলি লাইফের হাজার হাজার বাক্য এখানে আইসা পড়ছে। তো প্র্যাকটিসের মাধ্যমে আপনার ওখানে বাক্যগুলো আইসা পড়বে। আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, মুখস্থ করে করলে থাকবে না, মুখস্থ করে জীবনে সম্ভব না ইংলিশে কথা বলার। আপনাকে যে রুলটা আমি শিখাই দিব, যে সিস্টেমটা আমি শিখাই দিব, সেই সিস্টেমের মাধ্যমে হচ্ছে গল্পগুলো লেখা হয়েছে। আপনি গল্পগুলো পড়ার মাধ্যমে আপনার মধ্যে একটা স্পিকিং এর দক্ষতা তৈরি হবে, পড়ার দক্ষতা তৈরি হবে, বলার দক্ষতা তৈরি হবে, এবং
লেখার দক্ষতা তৈরি হবে। 118টি ইংলিশ গল্প, 118টি বাংলা গল্প। যদিও আমাদের গল্পগুলো আমাদের পুরা কোর্সের মধ্যে সব শেষ হয় না, কিছু থেকে যায়, কারণ কোর্স তো ধরেন 4-5 মাসের। তো গল্পগুলো 118টা গল্প, 118টা গল্প যদি প্রতিদিন একটা করে দেওয়া হয় তারপরও 4 মাস, প্রতিদিন একটা করে দেওয়া হইলে তারপরও 4 মাস। এর জন্য হচ্ছে ধরেন প্রতিদিন একটা করে অনেকে পারবে না, বড় বড় গল্প তো মোটামুটি অনেকে পারবে না, যারা একটু বেশি দুর্বল। তো এর জন্য হচ্ছে আমরা 100 যেই গল্পগুলো আছে এই গল্পগুলো আমরা যতটুকু পারি আমরা পড়বো আমাদের পুরো কোর্সের মধ্যে। তারপর সেই গল্পগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। কোর্স শেষ হওয়ার পরেও কোর্স শেষ হওয়ার পরেও সেই গল্পগুলো প্রতিদিন একটা একটা করে দেওয়া হবে, এবং সেগুলো আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনাদের জন্য আলাদা গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা মানে পোস্ট করবেন, হ্যাঁ আমি আজকে এই গল্পটা পড়ছি, এই গল্পটার মধ্যে হয়তো আমার এই সমস্যা আমি বুঝি না। সে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট করবেন, অথবা হেল্প প্রয়োজন হইলে ওই গ্রুপে পোস্ট করবেন। এটা কোর্স শেষ হওয়ার পরেও আপনাদেরকে গল্পগুলো দেওয়া হবে। আর গল্পগুলো হচ্ছে আমার পিডিএফ এর মাধ্যমে লিখা আছে, এগুলো গল্পগুলো আমার লিখা পিডিএফ, এগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, আর হচ্ছে আমাদের পুরা কোর্সটি হবে পুরো পিডিএফ এর মাধ্যমে, পিডিএফ গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তবে একটা বই আছে, এই বইটা যদি আপনারা নিয়ে নেন অনেক ফায়দা হবে। এই বইয়ের মধ্যে আমাদের 50% পড়াশোনা আছে, আর 50% হচ্ছে আমাদের পিডিএফ এর মধ্যে আছে। এখন যারা প্রবাসী আছেন আপনারা বইটা কিভাবে নেবেন? আপনারা বইটা তো নিতে পারবেন না, যারা দেশে আছে তারা বইটা নিতে পারবে, যারা প্রবাসী আছে তাদের বই নেওয়া দরকার নাই। আপনারা এটার পিডিএফ নিতে পারবেন, এই বইয়ের পিডিএফ নিতে পারবেন। বাকি পিডিএফ আমি ততটা গুরুত্ব দেই না, কারণ আমাদের পুরো বইটা তো আর শেষ হয় না। বইটার মধ্যে যেগুলো মানে আমার যে স্ট্রাকচার আছে 70 থেকে 80টা, সেই 70 থেকে 80টার স্ট্রাকচার অনুযায়ী যে পড়াটা আছে এই পড়াটা হচ্ছে আমি আপনাদেরকে পড়াবো। তো আপনি যদি পিডিএফ নেন তাহলে ভালো, কারণ পুরো বইটা আপনি আস্তে 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 পড়লেন। আর যদি নাও নেন তারপরও সমস্যা নাই, কারণ যেদিন যেটা পড়াবো ওইটার ছবি, ওটার ছবি তুলে মানে ওই পেজের ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, সমস্যা হবে না। আর যদি দেশে থাকেন তাহলে বইটা নিয়ে নিলে আপনার জন্য ভালো হবে, কারণ বই দেখে তখন পড়তে পারবেন। আচ্ছা, বুঝতে পারলাম, মাশাআল্লাহ অনেক কিছু। এখন হচ্ছে আমি যে 70টা স্ট্রাকচার দেখাইলাম, 70 থেকে 80টা স্ট্রাকচার দেখাইলাম, এখন এই 70টা 80টা স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করে ইংলিশ শেখার অন্য কোনো ওয়ে কি আপনাদের জানা আছে? আমি তো ওয়ে বললাম, যে আমার যে সিস্টেমেটিক ওয়ে আমি নিজে তৈরি করছি, এই সিস্টেমে হচ্ছে পড়তে পারবেন, এবং যে গল্পগুলো লেখা আছে গল্পগুলোর মাধ্যমে পড়তে পারবেন। এই সিস্টেমে আপনারা এই স্ট্রাকচার গুলো প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন, এবং আপনার অনর্গল কথা বলতে পারবেন। এখন আপনাদের কি অন্য কোনো ওয়ে জানা আছে? যে স্যার ইউটিউব তো আছে, ইউটিউব থেকে আমরা শিখে নিতে পারবো। অনেকে ভাবতে পারে স্যার ইউটিউব তো আছে, ইউটিউব ফ্রি, ফ্রি ইউটিউব থেকে আমি শিখে নিব। আমার তো আর কোর্স করার দরকার নেই, কোর্স তো করার দরকার নেই, 5-6 হাজার টাকা দিয়ে 8-10 হাজার টাকা দিয়ে তো কোর্স করার দরকার নেই। কি দরকার কোর্স করার? আপনি শুধু পিডিএফটা দিয়ে দেন, এই 70 থেকে 80টা স্ট্রাকচার পিডিএফটা আমাদেরকে দিয়ে দেন, আমরা একটা একটা করে স্ট্রাকচার ইউটিউবে সার্চ করুম আর শিখুম। এরকম অনেকে চিন্তা করতে পারে, ঠিক আছে। আসলে কি ভাই, যে কোনো জিনিস আপনি যদি শিখতে চান, আপনাকে একটা গণ্ডির মধ্যে থেকে, একটা গাইডলাইনের মধ্যে থেকে গল্পের পিডিএফটা দিলে দেখতাম। আচ্ছা, গল্পের পিডিএফ আমাদের ফেসবুকে অনেক আপলোড করা আছে, দেখেন আমাদের ছাত্ররা পড়তেছে, এবং সেই পড়াটা ওখানে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখেন গল্পের পিডিএফ গুলা কিরকম হয়। আচ্ছা, কি জানি বললাম। তো আপনাকে যে কোনো জিনিস একটা শিখতে হলে আপনাকে একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে, একটা বাধ্যবাধকতার মধ্যে থাকতে হবে, একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। যদি এরকম একটা পরিবেশে থাকেন তখন ওইটা তখন ওইটা হচ্ছে আপনার জন্য হাসিল করা সম্ভব হবে, ওই জিনিসটা আপনি সহজে উম হাসিল করতে পারবেন। আর যদি বাধ্যবাধকতার মধ্যে না থাকেন, মানে গা সারা ভাব এরকম অবস্থায় থাকেন, সারা গরু যেভাবে থাকে, যে খেতে ইচ্ছে সে খেতেই যায়, মানে গা সারা অবস্থায় থাকলে তখন আপনার দ্বারা শেখা সম্ভব হবে না, কারণ ওখানে বাধ্যবাধকতা নেই। আচ্ছা যাক, আজকে ভালো লাগতেছে, আজকে একটা ভিডিও দেখলাম, আরেকদিন ভালো লাগতেছে না, বাদ। আর ভিডিও দেখেই যে শেখা সম্ভব বিষয়টা এরকম না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের ওয়েটা কি? মুখে মুখে প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি আমার সাথে মুখে মুখে প্র্যাকটিস করবেন, আপনি এরকম ব্যক্তি পাবেন কোথায়? ইউটিউবে। বুঝতে পারছেন? এই জন্য ইউটিউব থেকে এবং একদম ফ্রি জায়গা থেকে শেখা সম্ভব না, কারণ ওখানে গা ছাড়া ভাব থাকে। আপনাকে একটা টাকা ঢালতে হবে, মানে
এমন একটা টাকা অ্যামাউন্ট ঢালতে হবে যেখানে যে অ্যামাউন্টের কথা চিন্তা করলে আপনার গাটা একটু সাড়া দেয়, হায় হায় রে, এখানে এত টাকা দিছি, তো ভালো করে শিখতেই হবে। এরকম টাকা দিতে হবে। অনেকে মনে করতেছেন তাহলে হুজুরে আবার কত চাইয়া বই, আল্লাহ জানে যেভাবে কথা কইতেছে। আচ্ছা, আমি একটু দেখাই প্র্যাকটিসটা কিভাবে করবেন। উম, একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। আমার পুরো ল্যাপটপটা দেখা যাচ্ছে তো, ল্যাপটপের স্ক্রিনটা? আচ্ছা। উম, দেখেন ভাই, এখানে অনেক বড় বড় ভাইয়েরা আছেন। আপনারা মানে অনেকেই ভাবতে পারে যে আমি তো অনেক, আমার বয়স অনেক বড়, আমি তো কিছুই পারি না, আমি কি শিখতে পারবো? তাদের জন্য আমি একটু দেখাই। আমাদের একজন ছাত্র আছে, তার বয়স হচ্ছে 44 বছর। তো সে ইংলিশটা শিখতেছে এবং সে প্রতিনিয়ত ইংলিশটা প্র্যাকটিস করতেছে। আমি একটু তার ভিডিওটা দেখাই আপনাদেরকে। উম, সে ইংলিশে খুবই দুর্বল ছিল। তার নাম হচ্ছে কাউসার ভাই। এবং এই যে দেখা যায়, I am a student. I am a good student. I মানে am এটা জাস্ট big আপনাদেরকে student. মোটিভেশন দেওয়ার জন্য I am দেখাচ্ছি। I am যারা student of একদম English দুর্বল এবং যারা বয়স্ক আছে, English তারা ভাবতে student. পারে যে আমি তো কিছুই I পারি না, read আপনাদের Halaluddin জন্য is a মোটিভেশন white দেওয়ার জন্য দেখাচ্ছি। teacher. সে এখন Um, বাংলাদেশে আছে। আমাদের ব্যাচ 2 এ সে এখনো ক্লাস করতেছে। আমাদের ব্যাচ 2 রানিং আছে। ব্যাচ 2 এসে ক্লাস করতেছে, 1 মাস হয়নি। আছে কয় তারিখ? 26 তারিখ না? তো 26 দিন হয়েছে তাদের ব্যাচের। আমাদের এই মাসে হচ্ছে 3টা ব্যাচ শুরু হয়েছে। ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 4, 4টা ব্যাচ, এই 3টা ব্যাচ এই মাসে শুরু হয়েছে। তো 26 দিন হয়েছে মাত্র তার। এখন মোটামুটি সে ইংলিশে, এই যে আপনার দেখলেন তো, সে ইংলিশে বলতে পারতেছে। এবং মানে লজ্জা করে আসলে ইংলিশটা শেখা যাবে না, প্র্যাকটিসটা করতে হবে। আপনার বয়স যতই হোক, আপনি যতই দুর্বল হন না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটু দেখাই কিভাবে হচ্ছে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। আমার একজন মা আছে, আমার একটি ভাই আছে, আমার একটি বোন আছে, আমার একজন শিক্ষক আছে, আমার একজন। আওয়াজ শোনা যাচ্ছে? আবু সুমন ভাই, আওয়াজ কি শোনা যাচ্ছে? এই যে এখানে ভিডিওর মধ্যে আমি বাংলা জিজ্ঞাসা করতেছি, আমি বাংলা বলতেছি, সে ঠাস ঠুস ইংলিশ বলতেছে। আমি বিভিন্ন বাক্য মানে বাংলাতে জিজ্ঞাসা করতেছি, সে ইংলিশ বলতেছে। এইভাবে হচ্ছে আপনাদেরকে ছাত্র প্র্যাকটিসটা করতে আছে, হবে। আমার একটি মাদ্রাসা আছে, আমার একটি বই আছে, আমার একটি ছেলে আছে, আমার একটি হার আছে। আই হ্যাভ আমার একটি মাদ্রাসা আছে। এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, আমার বিভিন্ন মাদ্রাসার কোর্স আছে তো ওখানে। আচ্ছা, তারপর হচ্ছে উম আমাদের একজন ছাত্র, নাম হচ্ছে ওসমান গনি। Hello friends, good evening. Our shopping mall address সে একটা শপিং Fakhruddin মলে গেছে Textiles এবং में শপিং মলে গিয়ে সে ইংলিশে কথা বলছে। কেওয়া পূর্বখণ্ড, শ্রীপুর, গাজীপুর। There are many shows. এই যে এই লোকটা, তার নাম হচ্ছে ওসমান গনি ভাই। তাদের ব্যাচ এই মাসে শুরু হয়েছে, এই মাসের 1 তারিখ থেকে, মানে সেপ্টেম্বর 1 তারিখে শুরু হয়েছে। সে হচ্ছে ব্যাচ 3-তে আছে আমাদের। তো 1 মাস এখনো হয়নি, আলহামদুলিল্লাহ সে শপিং মলে গিয়ে কথা বলছে। T-shirt মানে এই per যে একটা piece সাহস, এই সাহসটা হচ্ছে অনেক বড় জিনিস ভাই। only. এক হচ্ছে লজ্জা দূর করা এবং সাহস করা। আমার হচ্ছে ভয়, আমাদের হাত পাও কাঁপে, হায় হায় আমি তো কিচ্ছু পারি না। ভাই এই ভয়টা হচ্ছে দূর করতে হবে। বাক্যগুলো ছোট ছোট হোক, মানে ইংলিশে আপনি যত কম পারেন সমস্যা নেই, ছোট ছোট হোক। তারপর আপনাকে ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। আমাদের যে ব্যাচগুলো আছে, প্রত্যেকটা ব্যাচে প্রতিদিন একটা করে এরকম ভিডিও করা ছাত্রদেরকে, ভিডিও করার জন্য ছাত্রদেরকে আমি বলে দিই যে প্রতিদিন একটা টপিক নিয়ে হচ্ছে আপনারা ভিডিও করবেন, যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলবেন। আপনি যতটুকু পারেন কোনো সমস্যা নেই। এটা দ্বারা ফায়দাটা হয় কি, প্রতিদিন প্র্যাকটিস করার একটা স্কিল তৈরি হয় এবং তার মধ্যে ভয় দূর হয়ে যায়। তার মধ্যে আনন্দ কাজ করে, হ্যাঁ হ্যাঁ আমি তো টুকটাক বলতে পারতেছি, এরকম আনন্দ কাজ করে। তো প্রতিদিন তারা ভিডিও করে। 300 টাকা
available size and available. আচ্ছা, একদম এই যে ওসমান গনি ভাই যে দেখাইলাম, সে তো একদম মনে করেন স্কুলে তেমন পড়াশোনা করে নাই, একদম গ্রামের মানুষ ধরতে গেলে, ঠিক না? তো এই আলহামদুলিল্লাহ গ্রামের একদম যারা একদম দুর্বল তারাও এটার মাধ্যমে ইংলিশটা শিখতে পারতেছে। এর অর্থ হচ্ছে ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন। আচ্ছা, তারপর আরেক ভাইকে দেখাই, এক প্রবাসী ভাই, সেও তার বয়স অনেক বেশি। Hello, Assalamu alaikum. How are you? সে এখন সে এখন সৌদি আছে, রিয়াদে আছে। সে এক জায়গায় কাজ করে, কাজ করা অবস্থায় সে হচ্ছে আমাদের ক্লাসটা করে, এছাড়া তার ওয়ে নাই, সময়ও নাই। সে হচ্ছে আমাদের ব্যাচ 3-তে আছে, এই মাসে তার ব্যাচটা শুরু হয়েছে। Good afternoon. I am fine. I am from Bangladesh. I have already Saudi Arabia. This is my company project. This area work, painting work. This project name 7. My company. তা আলহামদুলিল্লাহ ইংলিশ বলতেছে, 1 মাসের ক্লাসের মধ্যে যতটুকু পারে এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। আচ্ছা, আমাদের কোনো ব্যাচ এখনো শেষ হয় নাই, 4-5 মাসের যে ব্যাচ, এখনো কোনো ব্যাচ শেষ হয় নাই, যার কারণে সেরকম হচ্ছে প্রুফ আমি দেখাইতে পারতেছি না, যেটা দেখানো সম্ভব দেখাইতেছি। এটা একটা ভিডিও করছে আমাদের প্রথম ব্যাচের একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে খায়রুন্নেসা। সে হচ্ছে রাজশাহী থেকে আমাদের ক্লাসটা করে। তো সে একটা রাস্তায় হাঁটতেছে, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাত্রে, এবং হসপিটালে যাচ্ছে হেঁটে হেঁটে। তো হেঁটে যাওয়ার সময় সে ভিডিওটা করছে এবং ইংলিশে কথা বলতেছে, দেখেন সে রাত্রে হেঁটে যাচ্ছে এবং ইংলিশে কথা বলতেছে। যাই হোক, সবাই আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আমাদের এখানে ইংলিশে কথা বলা শুরু করে দেয়। বাক্যগুলো ছোট ছোট হয়, তো যতই যাই হোক না কেন, কথা বলা প্রথম দিন থেকে যদি সে শুরু করে দেয়, তাহলে 4-5 মাস এভাবে প্রতিদিন কন্টিনিউ করলে আশা করা যায় সে ভালো অবস্থানে যেতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি এটা দেখাই কিভাবে প্র্যাকটিসটা করব আমরা। আমার আসা উচিত, তোমাদের লেখা উচিত, তাদের কাটা উচিত, তোমাদের ধরা উচিত, আমাদের তৈরি করা উচিত, তাদের বহন করা উচিত। এটা একটা ভিডিও, আমি হচ্ছে এরকম ভিডিও আপনাদেরকে তৈরি করে দিব। আপনারা বাংলাটা শুনবেন, বাংলাটা শুনে শুনে মুখে মুখে আপনারা ইংলিশটা বলবেন। যেমন এখানে আমি বললাম কি, আমাদের পরিবর্তন করা উচিত, উই শুড চেঞ্জ। এভাবে মানে বাংলাটা শুনবেন এবং ইংলিশটা বলবেন, এটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। ফাতেমার লেখা উচিত, ফাতেমা শুড রাইট। মাহমুদের কাটা উচিত, মাহমুদ শুড কাট। তোমাদের চেষ্টা করা উচিত, ইউ শুড ট্রাই। আমাদের চেষ্টা করা উচিত, উই শুড ট্রাই। তাদের দেখা করা উচিত, দে শুড মিট। বেলালের দেখা করা উচিত, বেলাল শুড মিট। তোমাদের বসা উচিত, ইউ শুড সিট। তাদের বসা উচিত, দে শুড সিট। আমাদের দেখা উচিত, উই শুড মিট। তোমাদের পছন্দ। আচ্ছা, এভাবে হচ্ছে আপনারা বাংলা শুনবেন এবং ইংলিশ বলবেন, বাংলা শুনবেন ইংলিশ বলবেন। মানে ক্লাসে তো আমরা প্র্যাকটিস করবই, আমাদের প্রত্যেকটা ক্লাসে। এগুলো ছাড়াও আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব এভাবে, সেই ভিডিও আপনারা দেখবেন, বাংলাটা শুনবেন এবং ইংলিশটা বলবেন, বাংলাটা শুনবেন ইংলিশটা বলবেন। এভাবে বলতে বলতে আপনাদের মুখে ইংলিশটা চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, আর অনেক কিছু আছে। গ্রামার ছাড়া আসলে ইংলিশ শেখা যায় কিনা অনেকে ভাবে। আমাদের পুরো কোর্সটা গ্রামারের কোনো টাচই I দেওয়া am a হবে না। student. My name is Sai. This is my book, and that is my pen. This is my bag, and that is my khata. My book is new, and my pen is good. My bag is new, and my khata is good. Fatima is my sister, and I am her brother. This is my room. Its door is open, and its window is open. My room is clean, and my bed is clean. Basir is my teacher, and I am his student. This is his pen, and that is his clock. His pen is. এই যে পড়তেছে সব গ্রামার ছাড়া, কোনো গ্রামারের মারপিস নাই, সম্পূর্ণ গ্রামার ছাড়া হচ্ছে আমাদের কোর্সটা হবে। আচ্ছা, And workers আমরা কি কর্মী, আর উই ওয়ার্কার্স আমরা কি কর্মী না, and উই ওয়ার্কার্স আমরা কখন কর্মী, when আর উই ওয়ার্কার্স আমরা কখন কর্মী না, when and উই ওয়ার্কার্স আমরা কোথায় কর্মী, where আর উই ওয়ার্কার্স আমরা কোথায় কর্মী না, where and উই ওয়ার্কার্স আমরা কেন কর্মী, why আর উই ওয়ার্কার্স আমরা কেন কর্মী না, why and উই ওয়ার্কার্স আমরা কিভাবে কর্মী, how আর উই ওয়ার্কার্স আমরা কিভাবে কর্মী না, how and উই ওয়ার্কার্স তারা কর্মী, দে আর ওয়ার্কার্স তারা কর্মী না, দে and ওয়ার্কার্স তারা কর্মী, আর দে ওয়ার্কার্স তারা কি কর্মী না।
হ্যালো। এই যে শিখতেছে মানুষ সব গ্রামার ছাড়া, কোনো গ্রামার নেই আমাদের কোর্সের মধ্যে। গ্রামারের টাচও দেওয়া হবে না, গ্রামারের কোনো টাচও দেওয়া হবে না, কারণ গ্রামার দিয়ে তো আপনারা সারা জীবন পড়ছেন। আমাদের বাংলাদেশে স্কুল পার করছেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। তো ইংলিশ শিখতে পারেন না, ইংলিশে কথা বলতে পারেন না। গ্রামার শিখে কেউ ইংলিশে কথা বলতে পারবে না, গ্রামার ছাড়া হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই যে যে মানুষদেরকে দেখলেন এত বড় বড় মানুষ, তারা ইংলিশটা পড়তে পারতেছে, তো তারা যদি ইংলিশ শিখার এখনো ইন্সপায়ার ধরে রাখে, মোটিভেশন ধরে রাখে, আপনারা কি পারবেন না? অনেকে বড় আছে এবং অনেকে দুর্বল আছে, তারা মোটিভেশন হারায় ফেলে যে আমি কি শিখতে পারবো কিনা। সবাই শিখতে পারবেন, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে গ্রামার ছাড়া, এবং মুখে মুখে প্র্যাকটিস। আমি বলবো আপনি উত্তর দিবেন, আমি বলবো আপনি উত্তর দিবেন, এই মুখে মুখে প্র্যাকটিস হলে তখন আপনি শিখতে পারবেন। আচ্ছা। উম আরেকটু আপনাদেরকে দেখাই। 1 মিনিট। উম আমার স্ক্রিন কি দেখা যায়? শেয়ার মনে হয় বন্ধ হয়ে গেছে। এই, দেখো তো কে কি মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? উম, আমাদের যারা স্টুডেন্টস আছে এখনো ক্লাসটা করতেছে, তো তাদের কিছু কমেন্ট, তারা কিছু আমাদের ফেসবুক পেজের পোস্টে কিছু কমেন্ট করছে, তাদের কমেন্ট গুলো একটু দেখাই। মানে এক একজনের অবস্থা এরকম ছিল যে দিস অর্থ কি এটার অর্থ জানে না, দ্যাট অর্থ কি এটার অর্থ জানে না। তো তারাও আলহামদুলিল্লাহ ইংলিশটা শিখতেছে। উম দেখা যায় কমেন্ট, একজনে কমেন্ট করছে, তার নাম হচ্ছে তামান্না সুলতানা। সে আমাদের দ্বিতীয় ব্যাচে আছে, তাদের ক্লাস এখনো চলমান, 26 দিন হয়েছে, এই মাসে শুরু হয়েছে। মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে ভাই আমাদেরকে ইংরেজি শেখায়। ছোটবেলা যেমন আমরা সরে ও সরে আ ক খ পড়েছি, ঠিক তেমনি ইংরেজিটা পড়াচ্ছে এখানে। কোনো গ্রামারের ঝামেলা নেই। আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনারা ভর্তি হতে পারেন, গ্রামারের ঝামেলা ছাড়া ইংলিশটা শিখতে পারবেন। আরেকজন করছে কাউসার ভাই, ওই যে যার ভিডিওটা দেখাইলাম বড় 44 বছর, সেই কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে যেভাবে ইংরেজি ভাষা শিখাচ্ছেন যা অতুলনীয়। মা যেমন তার সন্তানকে শিখান, স্যার আমাদেরকে সেভাবে ধরে ধরে শিখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য বিশাল এক পাওয়া। আমরা মনে করি এই জগতে, অর্থাৎ অনলাইন জগতে যারা ইংরেজি শিখাচ্ছেন, তাদের মধ্যে ইংলিশ হেলালস স্পোকেন ইংলিশ একাডেমি তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমরা স্যারের জন্য দোয়া করি, স্যার যেন আমাদেরকে আরো ভালোভাবে পড়াতে পারেন। তাদের ক্লাস কিন্তু এখনো চলবে, এখন 1 মাস হয় নাই। উম আরো বিভিন্ন কমেন্ট আছে, এক একজন এক একজনের কমেন্ট শেয়ার করছে, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিলাম। মানে ভালো ভালো কমেন্ট করছে আলহামদুলিল্লাহ, যার কারণে স্ক্রিনশট দিয়ে রেখে দিছি। আচ্ছা, এটা তো দেখাইলামই। আমাদের এহসান মাহবুব ভাই, এই যে এহসান মাহবুব ভাই, আলহামদুলিল্লাহ স্যারের আন্তরিকের কথা কথা বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। একজন করছে রাকিব ভাই, রাকিব ভাই আমাদের 3য় নাম্বার ব্যাচে আছে, তাদের কোর্স এখনো চলমান, আমাদের এই মাসে শুরু হয়েছে তাদের কোর্স। আলহামদুলিল্লাহ হুজুর এর মেহনত এবং আমাদের পড়াশোনার খবরাখবর এবং সার্বিক তত্ত্বাবধানে উনি আমাদেরকে ছোটবেলায় যেভাবে আমাদের শিক্ষকরা ইংরেজি শিখাইতেন, শিখায় শিখতে উৎসাহিত করতেন, আলহামদুলিল্লাহ স্যার কোনো দিক দিয়ে কমতি নয়। যাই হোক আলহামদুলিল্লাহ। অলিয়া রহমান ভাই, আপনি কি টিপ দিতেছেন আবার? আচ্ছা।
আমি হচ্ছে একটা ক্লাস নিতে চাচ্ছিলাম, কিন্তু ক্লাসটা নিলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি ক্লাসটা নিতে চাচ্ছি না। আজকে আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব, যার কারণ হচ্ছে ক্লাসটা নেই নেই, কারণ ক্লাসটা নিলে আপনারা তখন আরো বুঝতে পারতেন আসলে কত ইজিলি এটা শেখা যায়। আমাদের এই পর্যন্ত আর কয়েকটা ফ্রি ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গেছে। তো তারা বুঝতে পারছে, তাদের ক্লাসটা নিছিলাম। আজকে ক্লাসটা নেওয়া সম্ভব না, আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি, এই জন্য ক্লাসটা সংক্ষেপে শেষ করে দিতে চাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হচ্ছে শেষ। এখন হচ্ছে আমাদের কোর্স, যদি আপনারা ভর্তি হতে চান এটা সিদ্ধান্ত নেবেন, এবং আমাদের ক্লাসটা শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার এবং শুক্রবার বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9টা। বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9টা, রাত 9টা বাংলাদেশ টাইম অনুযায়ী। তবে কেউ যদি একটু দেরি করে, যেমন 10 মিনিট 15 মিনিট, কারণ সৌদি ওইদিকে মানে একদম মাগরিবের টাইম হয়ে যায়, বিভিন্ন জায়গায় নামাজের সময় হয়ে যায়। তো নামাজটা পড়ে তারপর আপনি জয়েন করতে পারবেন, সমস্যা নেই। কারণ হচ্ছে 9টা থেকে একটু আমাদের দেরি হবে, ধরেন 9টা 10 15 বাজবে ক্লাসটা ভালোভাবে স্টার্ট করতে। তো আপনি 10 15 মিনিট দেরি হলে আপনার সমস্যা নেই, আপনি জয়েন করতে পারবেন। আর যেহেতু আমাদের ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আমাদের ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা পেয়ে যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি রেকর্ড ভিডিওর আশায় থাকেন তাহলে আপনাদের ইংলিশটা শেখা হবে না। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ক্লাসে উপস্থিত থাকার। কারণ ক্লাসে আপনি উপস্থিত থাকলে যে পড়াটা আপনার করতে পারবেন, ওই ক্লাস ছাড়া আপনি ওটা করতে পারবেন না, যতই আপনি ভিডিও দেখেন না কেন। যদি ভিডিও দেখে আপনি পড়াটা শিখতে চান তাহলে ইউটিউব কেন নয়, ইউটিউব থেকে তো আপনি ভিডিও দেখে শিখতে পারবেন। তো ইউটিউব ভিডিও দেখে আপনারা আর কি এটা শেখা মুশকিল হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ক্লাসে উপস্থিত থাকার। এবং হচ্ছে এখন আমাদের কোর্সের প্রাইসের বিষয়ে আসি। আসলে কোর্সের প্রাইস আমাদের, প্রথমে একটু মাইন্ডসেট নিয়ে একটু কথা বলি। আপনি ভাই ইংলিশ শিখতে চান, কেন শিখতে চান? আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এখন একটা অবস্থানে আছেন, প্রবাসে আছেন, একটা অবস্থানে আছেন। আপনি যদি ইংলিশটা শিখতে পারেন আপনার অবস্থানটা আরো ভালো হবে। আপনার এখন এখন যদি আপনি 1 লাখ টাকা কামাইতে পারেন, তখন আপনি 1,30,000 টাকা কামাইতে পারবেন, 1,50,000 টাকা কামাইতে পারবেন। আপনি এখন যদি 50,000 টাকা কামান প্রবাসী থেকে, তখন আপনি 70,000 টাকা কামাইতে পারবেন, 80,000 টাকা কামাইতে পারবেন। আস্তে আস্তে ইংলিশটা যদি আরেকটু ভালো করতে পারেন, আপনার মানে প্রমোশন হবে, আস্তে আস্তে অবস্থান ভালো হবে। তো একটা ইংলিশ ভাষার মাধ্যমে যেটা দিয়ে আপনি ভালো করবেন জীবনে, এবং আপনার পুরাটা জীবন আপনি একটা ভালো অবস্থানে থাকতে পারবেন, এবং আপনার পুরা জীবন আপনি ইংলিশে কথা বলে আপনার লাইফটা আপনি শেষ করতে পারবেন। এরকম একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাদের মিনিমাম একটা চিন্তা রাখতে হবে যে আপনি 10 থেকে 20 হাজার টাকা খরচ করবেন। 10 থেকে 20 হাজার টাকা খরচ করলেও এটা কম হয়ে যায়। কেন কম হয়ে যায়? আপনি এই ইংরেজি ভাষাটার মাধ্যমে আপনার পুরো লাইফটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এমন একটা অবস্থানে আছেন, ওখানে প্রতি মাসে আপনি 50,000 বেশি কামাইতে পারবেন। তো একটা ইংরেজি ইংরেজি ভাষার মাধ্যমে আপনি প্রতি মাসে 50,000 1 লাখ বেশি কামাইবেন, আর এখানে আপনি 10 20 হাজার টাকা খরচ করার আপনি মন মানসিকতা রাখবেন না, এটা তো হতে পারে না। কেউ যদি মন মানসিকতা না রাখে তাহলে সে আসলে অন্য জমানায় বাস করে। সে আসলে ভালো করে ইংলিশটা শিখতে চায় না। সে টুডা ফুডা ইংলিশ কোচিং সেন্টার ভর্তি হইতে চায়, যেমন 399 টাকা দিয়ে ইংলিশ স্পোকেন ফুল কোর্স, 399 টাকা দিয়ে, এগুলো ফেসবুকে পাওয়া যায়, ঠিক আছে? তো এরকম কোর্সে ভর্তি হয়ে আসলে কেউ কিছু করতে পারবে না। ইংলিশটা শিখতে হবে আপনাকে একটা মানুষের কাছ থেকে, এবং তার কথা শুনে, তার হাতে হাত ধরে আপনাকে এভাবে শিখতে হবে। এবং যেহেতু আপনাকে একটা মানুষ হাতে হাত ধরে শেখানোর চেষ্টা করতেছে, তো এর জন্য আপনাকে 10 থেকে 20 হাজার টাকা খরচ করে মন মানসিকতা রাখতে হবে। এখন আপনারা জিজ্ঞাসা করবেন, স্যার আপনাদের কোর্স ফি কত? আমাদের কোর্স ফি সকলের কথা বিবেচনা করে আমাদের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আমাদের কোর্স ফি 6,000 টাকা। কিন্তু আমাদের এটা হচ্ছে 5 নাম্বার ব্যাচ। আপনারা যারা এখানে আছেন 5 নাম্বার ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে আসছেন। তো 5 নাম্বার ব্যাচ পর্যন্তই আমাদের 6,000 টাকার যে কোর্স গুলো আছে, এগুলো আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা 1,000 টাকা করে নিচ্ছি, সর্বনিম্ন 1,000 টাকা। হ্যাঁ, সর্বনিম্ন 1,000 টাকা ধার্য করা হয়েছে। কারো যদি সামর্থ্য থাকে, কেউ যদি মন মানসিকতা ভালো পোষণ করে, না স্যার আমি 1,000 টাকা দিব না, আমার সামর্থ্য আছে আমি 2,000 টাকা দিব, আমি 3,000 টাকা দিব, এটা আপনি দিতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। কিন্তু আমাদের পুরা কোর্সের এই যে 4 মাসের কোর্স, 4 মাস, 4.5 মাস, 5 মাসের কোর্স, পুরা কোর্সের জন্য ধার্য করা হয়েছে 1,000 টাকা। 1,000 টাকার নিচে আর হবে না, 1,000 টাকা ধার্য করা হয়েছে।
তবে ওই যে যেটা বললাম, কেউ যদি মন মানসিকতার এরকম পোষণ করেন, আপনি বেশি দিবেন, দেন এটা একান্তই আপনার ইচ্ছা। তাহলে এটা কেন করা হইলো 1,000 টাকা এত কম কেন প্রাইস? জাস্ট আমাদের প্রচারের স্বার্থে, আমাদের প্রচারের স্বার্থে এটা করা হয়েছে। কিন্তু এই যে এটা 5 নাম্বার ব্যাচ, 5 নাম্বার ব্যাচের পরবর্তী ব্যাচ যেটা আসবে, 6 নাম্বার, 7 নাম্বার, এইভাবে আস্তে আস্তে যে ব্যাচ গুলো আসবে, তখন আর আমরা এটা নিব না। আমাদের প্রচারের কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমাদের আর দরকার নেই। সামনে আমরা 6,000 টাকার যে কোর্স ফি থাকবে, 6,000 টাকাই থাকবে, তখন আর এটা কম নেওয়া হবে না। এই তো আমার শেষ কথা। এখন হচ্ছে আপনাদের কথা একটু শুনতে চাই, আপনাদের কার কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদের প্রশ্নগুলো শুনে হচ্ছে আমাদের এটা শেষ করে দিব। যাদের যাদের প্রশ্ন আছে একটু হাত উঠাবেন, হাত উঠাবেন। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমাদের আলী আকবর ভাই হাঁটছেন, অনেক ইংলিশ শেখার একটা আগ্রহ নিয়ে ভিডিওটা অন করে, ক্যামেরাটা অন করে হাঁটছেন। জি, আনমিউট করে একটা লেখা গেছে আপনার মোবাইলে ভাই। জি, এবার কথা বলেন। আলী আক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। জি ভাই, আসলে ইংলিশ শেখার অনেক আগ্রহ। আমি তো আপনার অনেক অ্যাক্টিভিটি আগে দেখে থেকে। বুঝতে পারতেছি। এজন্য আমি বলতেছি, এজন্য আমি বলি যে সবাই ক্যামেরা অন করে বসেন। আপনাকে দেখে আমি বুঝতে পারবো যে আপনি কতটুকু সিরিয়াস। ঠিক আছে। এর এর আগে আমি গাইতেছিলাম, আপনার হয়তো খেয়াল করছেন। আচ্ছা গাইতেছিলাম, ডিউটি থেকে আসতেছি। এই এখন আবার শপিং করতে যেতে হবে তো, আচ্ছা। সারাদিনের সারা সপ্তাহের জন্য যেতে হোক। হুম। আসলে সালাম, ইংলিশ শেখার অনেক আগ্রহ। সেটা হলো সৌদি আরবে আসার পর বুঝতে পারছি আসলে ইংলিশটা কত জরুরি অবশ্যই অবশ্যই। আমাদের জন্য। যারা আজকে আমাদের ক্লাসে আছে, এরা অবশ্যই আমি মনে করি যারা দেশে আসে হয়তো বা ওদের কোনো আগ্রহ থেকে এসেছে। আর যারা সৌদি আরবে আছে অথবা বিভিন্ন দেশে আছে, ওদের এটা একদম এসেন্সিয়াল, ওদের দরকার, হুম একদম 100% প্রয়োজন। কারণ তার পোস্টটা ক্রিয়েট করতে হলে তাকে তার যে অবস্থান আছে অবস্থান থেকে তার আরো উন্নতি করতে হলে আমাদের ইংলিশ খুব জরুরি। কিন্তু আমি অবশ্যই। লেখাপড়া ইংলিশ বুঝি, হালকা বলতে পারি, কিন্তু আবার প্র্যাকটিস করার মতো সে হয়তো আমার হয় না আর কি। হুম। যার কারণে আসলে আমি আজকে আপনাদের এই সিস্টেমকে আমি অ্যাকসেপ্ট করছি। আপনার হোয়াটসঅ্যাপে আমি engage আছি। তো আমি আশা করবো আপনাদের শুক্রবার ছাড়া গিয়ে মঙ্গলবার ছাড়া কি আপনারা এখন ক্লাস করেন? শুক্রবার ছাড়া আমাদের কোর্স এখন হচ্ছে আমরা চালু করছি না। 6 নাম্বার ব্যাচ আমাদের, 7 নাম্বার ব্যাচ শুরু, আমাদের 6 নাম্বার ব্যাচ ওইটা শুরু হয়ে গেছে। ওইটাও শুরু হয়ে গেছে, কিন্তু 7 নাম্বার ব্যাচ হচ্ছে আমরা শুরু করব সেটা শুক্রবার ছাড়া, তবে ওইটা একটু লেটলি, ধরেন একটু সময় লাগবে আমাদের, আরো 1 মাস দেড় আচ্ছা মাস পরে তাহলে শুরু যদি, করব। আচ্ছা তাহলে আমাকে পরবর্তী প্রয়োজনে আমার শিডিউলটা চেঞ্জ করে দেবেন, যেন আমি শুক্রবার না পড়ে আর কি। অবশ্যই মঙ্গলবার আমি করতে পারছি, দুর্বার করতে পারবো, কিন্তু আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি আচ্ছা, শুক্রবার পড়াটা। তাহলে আপনি এখন ধরেন এখানে তো ধরেন একদম কম টাকা, আপাতত এখানে মঙ্গলবার যে ক্লাসটা হয় এটা করেন, এবং শুক্রবারে তো আমাদের ভিডিও রেকর্ড হয়, যতটুকু হয় এতটুকু আপনি করেন। তারপর ওখানে যদি আবার আমরা যখন ব্যাচ নতুন শুরু করব, আপনি ওখানে যাইতে পারবেন। ওকে না তো। কারণ ইংলিশ ভাই হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। ইংলিশ আপনারা বুঝবেন, আমি বারবার বলি, আপনারা বুঝবেন, পরে বুঝবেন বা শুনে একটু একটু বুঝবেন, কিন্তু আমি কথা বুঝতে, বলতে পারবেন না, কারণ প্র্যাকটিস হ্যাঁ নাই। ওটা আমি, আর প্র্যাকটিস, ওটা আপনার আমি মুখ বুঝতে থেকে পারছি। ইংলিশটা বের করার জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা কি ভাই? আপনি একা একা বই দেখে দেখে পড়বেন, কোশ্চিন কালো ইংলিশ শেখা সম্ভব না। বই দেখে দেখে পড়বেন, আমি কোশ্চিন অন্তত, কালো ইংলিশ শেখা সম্ভব না। আমি লাস্ট 2 ইয়ার্স প্র্যাকটিস করতেছি ইউটিউব দেখে, কিন্তু আমার মুক্তি আছে। আসবে না ভাই, কোশ্চিন কালো আসবে না, আই ক্যান গ্যারান্টি কোশ্চিন কালো আমার আসবে না। right sir, but this is I have been employee of this Filipino, and it's also maybe both countries. This other thing, Bangladesh, বাংলাদেশ ছাড়াও 4টা দেশের লোক আমার আন্ডারে কাজ করে, আচ্ছা, কিন্তু আমি অনেক সময় গোছায় বলতে পারি না তাদের। বুঝতে পারছি। এর জন্য ভাই মৌখিক প্র্যাকটিসটা করতে হবে, মৌখিক প্র্যাকটিস। ইংলিশে ইংলিশ বলতে গেলে আপনাকে মৌখিক প্র্যাকটিস করতে হবে। আলী আকবর ভাই সম্ভবত আটকে গেছেন, নেটের সমস্যা। আচ্ছা, আলী আকবর ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে, আমাদের অনেকেই কথা বলতে চাচ্ছেন।
আহ, ঠিক আছে, একটু ওয়েট করবেন, আমি দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি, সবাই একটু ওয়েট করেন। আমাদের আলমগীর ভাই বলেন, আলমগীর ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি মানে আমিও চাচ্ছিলাম আপাতত এই ক্লাস আমি জয়েন্ট হব অনলাইন হুম ব্যাচে। হুম। তো আমরা তো ইয়াতে আছি, তো টাকাটা আমরা বেতন এখনো পাইনি। তো আমি জয়েন্ট হব, যখন বেতন পাবো তখনই আমি টাকাটা দিব আপনাকে। ও, আহ আচ্ছা, আপনি 10 টাকা দিয়ে। এটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন তো আমি পরবর্তীতে মানে শুক্রবার আমি চাচ্ছি না যে এই ক্লাসটা করতে, অন্য কোনো দিন। শুক্রবার ছাড়া অন্য কোনো দিন? জি স্যার। তো আচ্ছা, আমি চাচ্ছি শুক্রবার। মানে এখন আপাতত এই ব্যাচে ভর্তি হয়ে থাকবো, পরবর্তী যখন আপনার ব্যাচ হবে চালু হবে তখন হুম ওই হুম। ব্যাচে জয়েন করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ব্যাচে আপনি যখন আমি চালু করুম ওই ব্যাচে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপাতত এখানে আপনি ভর্তি হয়ে যতটুকু হয় ততটুকু করেন নাকি? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে। আর আর হচ্ছে আপনি আমাকে ওই যে টাকার যে বিষয়টা বললেন, এটা আমার সাথে কথা বলবেন, আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। তারপর হচ্ছে কামরুজ্জামান ভাই। কামরুজ্জামান ভাই দেখা যাচ্ছে চাঁদের নিচে বসে আছে, আকাশের নিচে, কিন্তু অনেক বয়স্ক। আপনার মোবাইলে আনমিউট করার একটা লেখা গেছে, আবার মিউট হয়ে গেছে আবার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এই আমি বয়সে ওমান ইংলিশ থেকে কেন স্যার, শিখবেন? শখের থেকে স্যার, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নিজের শখের থেকে শিখা। আর আগে এক জায়গায় ক্লাস করছিলাম কিন্তু এত পুরা হয়নি। আচ্ছা, ওই আর কোনো প্রশ্ন আছে আপনার কামরুজ্জামান ভাই? আমার হলো যে পুরা কোর্সে কি 1,000 টাকা দিতে হবে? হ্যাঁ, পুরা কোর্সের জন্য আমাদের সর্বনিম্ন ধার্য করা হয়েছে 1,000 টাকা, 1,000 টাকার নিচে আর না। কিন্তু আমি যে কথাটা বললাম যে কারো যদি সামর্থ্য থাকে, বিকজ এই সামর্থ্যের কথা কেন বললাম, সামর্থ্য মোটামুটি বুঝছি সবারই বুঝছি, আছে। জি স্যার। আর যেহেতু আমি একটা খুব অ্যামাউন্ট, মানে ছোট একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করছি, আর সামর্থ্য তো আপনাদের আছে, আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে। আর কেন দিবেন আপনি? আপনি একটা ভালো জিনিস পাইতে চাইলে মানে আপনার মন মানসিকতাটাকে আগে একটু উদার করতে হবে, ঠিক আছে। তো উদার যদি রাখেন, তখন এটা আল্লাহ পাক আপনার অন্তরে ইনশাল্লাহ ঢেলে দিবে। ইনশাআল্লাহ, তার যদি অগ্রগতি হয় তাহলে সমস্যা নেই। যদি ভালো বুঝতে পারি, আপনি তো বুঝাবেন ঠিক আছে, কিন্তু তখন আমি বুঝতে পারবো আপনার কথাটা, আমি নলেজে নিতে পারবো, তখন হুম। হয়তো সমস্যা নেই, খুশিতে সেটা সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জি স্যার, এটুকুই তাহলে, আমি আচ্ছা ভর্তি হব ইনশাআল্লাহ। আচ্ছা, যারা ভর্তি হতে ইচ্ছুক আমাকে হচ্ছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, হ্যাঁ। আমার জি হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে। নিশ্চয় আপনার আছে। প্রুফ করলে নাই স্যার? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমি আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। জি আচ্ছা। অথবা এখনো দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা খেলা শুরু হবে কি 1 তারিখে? 1 তারিখ থেকে। আমি গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আগে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিয়ে বলবেন স্যার আমি ভর্তি হতে চাই, তারপর হচ্ছে বাকি পেমেন্টের বিষয়, ঠিক আছে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আর? ইসমাইল ভাই, ইসমাইল ভাই জি, আপনার মোবাইলে আনমিউট করে একটা লেখা গেছে। ইসমাইল ভাই, আনমিউট করে একটা লেখা আপনার মোবাইলে গেছে, দেখেন। আপনার মোবাইলে আনমিউট করার একটা লেখা গেছে, যে আনমিউট, এটাতে টিপ দেন, এটাতে টিপ দিলে আপনি পারবেন। আপনার মোবাইলে লেখা যায় নাই ইসমাইল ভাই? কথা শোনা যাচ্ছে না ভাই, কথা শোনা যাচ্ছে না। আগে হচ্ছে আনমিউট করতে হবে। আনমিউট করেন, আপনার মোবাইলে একটা লেখা গেছে, দেখেন আনমিউট। হ্যালো ভাই, আপনি আনমিউট করেন, আনমিউট করেন। ভাই ক্লাসে আছি, হ্যাঁ। আনমিউট করেন।
আচ্ছা ইসমাইল ভাই পারতেছেন, আপনি আমাকে নক দিয়েন, হোয়াটসঅ্যাপে নক দিন, আপনাকে আমি শিখাই দিব মনে। আচ্ছা তারপর আর কার কি প্রশ্ন আছে? সালেহ উদ্দিন ভাই, জি আনমিউট করেন। মোবাইলে একটা আনমিউট করা লেখা গেছে, জি এবার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আশা করি খুবই ভালো ওয়ালাইকুম আছেন। আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মতো আমি ভালো আছি। প্রবাসী জীবন কিরকম ভালো থাকবেন আশা করি জানতে পারেন আপনি। আচ্ছা তো স্যার, আমি কালকে নাকি গত পরশু দিন আপনাকে নাকি হারিয়ে কিছু পাইছে কিনা জানি না। পাঠাইছেন? কি পাঠাইছেন ভাই, বুঝি নাই। কিছু পাঠাইছি তো। হ্যাঁ, জি টাকা পাঠাইছেন? না, আপনার জন্য তো 2 টাকা। জি। আপনার কথাটা আসতেছে না ভাই ক্লিয়ারলি। জি স্যার, আমি আপনাকে 200 টাকা দিচ্ছি না। ও সালেউদ্দিন ভাই, হ্যাঁ আমার আমার মনে নাই, বাকি যখন টাকা দিচ্ছেন তখন আমি কিছু জি, বলি নাই আপনাকে, কনফার্ম করি নাই। বলছেন আমাকে তো বলছেন পাইছেন, তাও একটু জিজ্ঞাসা নাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? তো আমি বলছি, জি তো আমি আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবো বলতেছি। আচ্ছা, হ্যাঁ নক দিন আমাকে, পার্সোনালি নক দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা এবং হচ্ছে সাইফুল মামুন ভাই, সাইফুল মামুন ভাই আনমিউট করেন। একটু আসসালামু তাড়াতাড়ি আলাইকুম স্যার। কথা বলবেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি কথা বলবেন, বেশি জরুরি না জি হইলে। স্যার। জি আসলে আমার এখানে সবাই ঘুমাই গেছে, তো আমি মালয়েশিয়া থাকি, এই জন্য ও আচ্ছা ক্যামেরাটা আচ্ছা, অন্ধকার দেখা হ্যাঁ যাচ্ছে। বুঝতে পারছি, মাঝে এখন 12টা বাজতেছে ঠিক না? জি স্যার, আসলে প্রতিদিন ক্লাস ডিউরেশন মানে কতক্ষণ ক্লাস হবে? আমাদের প্রতিটা ক্লাস ক্লাসটা হবে সোয়া 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা বা সোয়া আড়াই দুই ঘন্টা ঘন্টা ধরেন, 10 মিনিট এদিক সেদিক হইতেই পারে। জি স্যার, আর একটা জিনিস, আমরা তো আসলে সবাই ব্যস্ত, তো এই হ্যাঁ হ্যাঁ প্রবাসী যেহেতু সবাই ব্যস্ত, যারা প্রবাসী আছে আর কি, তো হ্যাঁ, আমাদের ন্যূনতম কতক্ষণ সময় দিলে যে আমাদের জন্য ইংলিশটা শেখা সম্ভব হবে? মানে প্রতিদিন জি জি স্যার। আমাদের ক্লাসটা রেগুলার করবেন, ক্লাসটা রেগুলার করার পরে প্রতিদিন আপনার 1 ঘন্টা সময় দিবেন, আর যদি আরো বেশি পারেন বেশি দিবেন। না, এটা তো অবশ্যই স্যার। আর আমরা ধরেন স্যার, আমার বয়সও মোটামুটি একটু বেশি, আর পড়ালেখা তো সারা হয়েছে অনেক আগে, প্রায় 20-25 বছর আগে। কোনো আমাদের দ্বারা কি সমস্যা সম্ভব নেই, হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে এখানে আমি ভিডিও দেখাইলাম, দেখছেন না? তার বয়স 44 বছর, সে তো এখন পড়াশোনা শেষ করেনি, সে অনেক আগেই শেষ করছে। এটা দেখে স্যার ভালো লাগছে যে, কারণ আপনারা মুখস্থর ঝামেলায় যান নাই এবং কি গ্রামারের ঝামেলায় যান নাই, আপনি মুখে মুখে বলছেন, এই জিনিসটা আমার ভালো লাগছে স্যার। মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। আহ পারবেন ইনশাল্লাহ, এবিসি পারেন তো, এবং টুকটাক শব্দ জানেন তো ইংলিশের? জি আলহামদুলিল্লাহ জানি স্যার। এটা জানলেই হবে, বাস এটা জানলেই হবে। আচ্ছা আর কার কি প্রশ্ন আছে, হাত উঠাবেন। জামাল ভাই, জামাল ভাইয়ের সাথে তো কথা হয়েছে ভাই, জামাল ভাইয়ের সাথে তো কথা হয়েছে, হয়েছে না আপনার সাথে কথা? এর আগে কথা হয়েছে না পার্সোনালি হোয়াটসঅ্যাপে? পার্সোনাল হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তা আপনার কথা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, হ্যাঁ আপনার সাথে কথা হয়েছেই। আচ্ছা আর কার কত কথা আছে? আমাদের রুবেল বিশ্বাস ভাই, রুবেল বিশ্বাস ভাই, কে জানি কথা বলতে চাচ্ছিলেন, মিজানুর রহমান না কি জানি, যে রুবেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাই। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? একটু তাড়াতাড়ি বলবেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের ক্লাসটা আমার খুবই ভালো লাগছে। আমি ইচ্ছুক আপনাদের এখানে ভর্তি হতে। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিয়েন। ওকে স্যার, ওকে। ওকে ওকে, সালাম। ঠিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপর নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই মনে হচ্ছে মাওলানা মুফতি সাহেব, আমি জানি না। নুরুল ইসলাম আসসালামু ভাই, জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? যে আমি সৌদি আরবতে আছি, রিয়াদ, আরা জাহাইল উজারা এলাকায়। তো আচ্ছা আমাদের এখান তো এখন রাত্র প্রায় 7টার কাছাকাছি। তো হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এইটা প্রোগ্রামটা, স্কুলের ক্লাসটা শুক্রবার ছাড়া করা যায় কিনা?
শুক্রবার ছাড়া মানে আমাদের একটা ক্লাস তো মঙ্গলবার আর একটা ক্লাস শুক্রবার। তো শুক্রবার ছাড়া আসলে আর করা সম্ভব জি। না। বাকি ওই যে কয়েক ভাই বলছিল যে এই শুক্রবার সে ক্লাসটা করতে পারবে না, পরবর্তী ব্যাচে যদি শুক্রবার ছাড়া যে ব্যাচ ব্যাচ আসে সে ওই ব্যাচে চলে যাবে। তো ওই সিস্টেম হচ্ছে করতে পারবেন, আর ভিডিও তো আপনার রেকর্ড হবে। কাছে আপনি এখন ভিডিও দেখাইছেন এক ভাইকে, উনি আছেন সৌদি আরব রিয়াদে 7 প্রজেক্টে কাজ করে। সৌদি আরব রিয়াদে কোন দেশে কোথায় কাজ করে? 7 প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট 7। একটা সাইড কাজ। জি, ওখানে কাজ করে। ও ভাইয়ের সাথে আমার সাথে এমনি দেখা সাক্ষাৎ হয়, একই কাজ একই জায়গায় কাজ করি আমরা। ওনারা কাজ করে সম্ভবত পেন্টারের কাজ, আমরা কাজ কি করতেছি ইলেকট্রিক্যালের কাজ। ও আচ্ছা আচ্ছা। তো ওনাকে দেখলাম, তো মনে হচ্ছে উনি হবে সম্ভবত, ওনার চেহারা যতটা আমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তো আমাদের এই শুক্রবার ছাড়া কোনো ওয়ে আছে কিনা, সেটা যদি হলে তাহলে আমার জন্য তো ভালো হতো আর কি। শুক্রবার কারণ ছাড়া শুক্রবার আপাতত আমাদের বিভিন্ন। আপাতত হচ্ছে ব্যাচ নাই, সামনে আসবে ইনশাল্লাহ শুক্রবার ছাড়া। আচ্ছা আচ্ছা। দেখি শুক্রবার আপাতত। ছাড়া শনিবার রবিবার। হ্যাঁ, জি। শনিবার রবিবার এটার ব্যাচ আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। আমাদের 7 নাম্বার ব্যাচ সামনে আসবে। 6 নাম্বার ব্যাচও আমাদের ভর্তি কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমরা আর কোনো ছাত্র নিতে পারতেছি না। আবার ছাত্র নিতে আচ্ছা পারতেছি না, কিন্তু ওইটা আবার হচ্ছে দিনে হয়। দিন 12টা বাজে, দিনে 12টা বাজে মানে বাংলাদেশ আচ্ছা টাইম দিনে 12টা বাজে। আর ওইটার ক্লাস হচ্ছে 1 ঘন্টা। তো আচ্ছা। দিনে 12টা বাজে, মনে হয় না যে আপনারা দিতে পারবেন সময়। না, এটা সম্ভব না। হুম, মানে ওইটা হচ্ছে আমাদের অন্যরকম একটা ব্যাচ। শুক্রবার আর একটা হলো, যে শুক্রবার একটা হলো যদি আমরা মাগরিবের পরে করি, মনে করেন সময় কমানো যায় কিনা। আপনি তো বলছেন যে 2.5 ঘন্টা, তো আমাদের সময় পাই সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, মাগরিব আচ্ছা। থেকে এশার আগ আগ পর্যন্ত এতটুকু হ্যাঁ আমরা হ্যাঁ সময় দিতে পারি। এছাড়া আচ্ছা। আমার আর সময় দেওয়া মানে সম্ভব হচ্ছে না। আপনি মসজিদের ইমাম এরকম? জি না, জি না ভাই, আমরা মসজিদের ইমাম না, তবে আমরা এখানে দাওয়াতি কাজ করি আর কি। আমাদের শুক্রবারে দাওয়াতি কাজটা বেশি থাকে আর কি। ও আচ্ছা, তাহলে আমরা যতটুকু সম্ভব দিলেন। শুক্রবারে শুধু আমরা ফ্রি থাকি। শুক্রবারে যতটুকু সম্ভব সময়টা ক্লাসে থাকলেন, তারপরে ভিডিও তো রেকর্ড হবে, ভিডিওটা পরবর্তীতে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা। আর সাপোর্ট যদি প্রয়োজন জি। হয় আপনাদের জন্য, আপনাদেরকে সাপোর্ট তো অবশ্যই দেওয়া হবে। সাপোর্টের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মেসেজ করতে পারবেন, মেসেজের মাধ্যমে সাপোর্টটা নিতে পারবেন। তাছাড়াও আমাদের জি জি। মানে সপ্তাহে একদিন, 2 দিন তো আপনাদের ক্লাসই থাকবে, সপ্তাহে যে কোনো একদিন সময় আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখবো যে আমি আজ রাত এতটা বাজে ফ্রি থাকবো, এবং আপনাদের জন্য একটা সাপোর্টের ক্লাসের ব্যবস্থা হবে। আপনারা যার যার সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট ক্লাসে আসতে পারবেন, সাপোর্ট নিতে পারবেন। বাকি এটা হচ্ছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি না, এটা কিন্তু এরকম হবে। এটা জি আমি কারো কাছে প্রমিস করছি না, কথা দিচ্ছি না, কারণ কথা দেওয়া এক জিনিস, পরে না করলে আবার অন্যরকম হয়ে যাবে। জি অবশ্যই। বাকি আমি সাপোর্টটা দেওয়ার সবসময় চেষ্টা জি। করি, অনেকে সাপোর্ট প্রয়োজন হইতে জি, পারে। এতটুকুই আমার জানার ছিল। জাযাকাল্লাহ। জি, জাজাকাল্লাহ। আচ্ছা, আর কার কি কথা আছে? আবু আবু সুমন ভাই মনোযোগ দিয়ে বসে আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন স্যার, আছেন? জিনিস তো শেখার দরকার। জি স্যার, ভালো আছি। আমরা তো বিদেশে থাকি, তো এখন এখানে কথা বলার দরকার। ইংলিশ সবার সাথে তো কথা বলতে পারি না। হিন্দি কথা বলি, আরবি কথা বলি, কিন্তু ইংলিশটা ভালোভাবে বলা হয় না, ঠিক আছে? হুম। কিন্তু ওই যে আমাদের ইঞ্জিনিয়ার সুপারভাইজার সবাই তো ইংলিশ, ঠিক আছে? হ্যাঁ তো এখন ইংলিশ শেখার দরকার। কিন্তু শুক্রবার ঠিক আছে, কিন্তু সবার জন্য ঠিক না, আমাদের জন্য ঠিক আছে, কারণ আমাদের শুক্রবারে ডিউটি নাই, বন্ধ। হুম। ওই যে মঙ্গলবার, মঙ্গলবার যেটা ওইটা মনে করো না যে আপনাদের ওইখানে তো 9টা, আমাদের এখানে 6টা, আমাদের ডিউটি শেষ হয় 6টা, কিন্তু আচ্ছা। আসতে আসতে রুমে আসতে লাগে 1 ঘন্টা, 7টা তাই? বাংলাদেশ টাইম, 10টা আচ্ছা বাংলাদেশ বুঝতে টাইম, পারছি। 10টা বাজে, ঠিক আছে? হুম। তো আমাদের ওইদিকে সমস্যাটা হয়ে যায় আর কি, রুমে আসতে আসতে 1 ঘন্টা লাগে যায়। ও, শুক্রবারটা আমাদের জন্য খুবই ভালো। তারপরেও চেষ্টা করবো মঙ্গলবার যেটা ওইটাতে গাড়িতে থাকা একটু অবস্থায় দেরি হইলে, কিছুটা হ্যাঁ ক্লাস করার গাড়িতে জন্য। থাকা অবস্থায় আপনি মোবাইলটা রাখলেন যতটুকু সম্ভব হয়, আর একটু দেরি হইলে সমস্যা নাই, ভিডিও রেকর্ড হবে, এক ভিডিও পেয়ে যাবেন। এবং হচ্ছে উম এই 9টা বাজে ক্লাসটা শুরু হইলো, আমি বলছিলাম যে
10-15 মিনিট লেট হয়ে যাবে। মানুষ আস্তে আস্তে অনেকের একটু লেট হয়ে যায়, 9টা বাজে সময় দিলেও তারপর দেখবেন 5 মিনিট লেট করে। এর জন্য ক্লাসটা শুরু হইতে হইতে 10-15 মিনিট একটু লেট হবে। এই জন্য সমস্যা নাই, আশা সমস্যা নাই, করি আমি ঠিক হ্যাঁ হয়ে যাবে। ভর্তি হবো, সমস্যা নাই। কারণ আচ্ছা ঠিক ইংলিশ আছে। শেখার দরকার বেশি, ঠিক আছে, এটা অনেক আগ্রহ শেখার, কিন্তু ওই একটু একটু বুঝি আর কি, কিন্তু বলতে তো আর পারি না, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে মৌখিক প্র্যাকটিসটা করতে এটা হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর দরকার বেশি। সমস্যা না, আচ্ছা আপনি নাম্বার দিয়ে দিলে নাম্বারে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা এখানে 1 তারিখ লিখি। থেকে নাম্বারটা যে চ্যাট বক্সে হ্যাঁ, লিখে দিতেছি, দেখেন 01777491581, 01777491581। দেখেন চ্যাট বক্সে লিখে দিছি আমি। আমাকে আগে হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ আমি দিবেন, মেসেজ দেওয়ার পরে বলবেন, আমি মেসেজ স্ক্রিনশট দিয়ে নিয়ে বলবেন। নিছি। হ্যাঁ, যারা স্ক্রিনশট নিতে চান অথবা লিখে নিতে চান নিয়ে নেন। চ্যাট বক্সে লিখে দিছি। হুম তারপর আমি একটু এখানে লিখে দিই, দাঁড়ান স্ক্রিনে লিখে দিই। হুম স্ক্রিনে লিখে আমি কিন্তু গ্রুপে দিয়ে দিছি নাম্বারটা, তারপরে স্ক্রিনে লিখে দিতেছি, দাঁড়ান হুম। যাতে সবার সুবিধা হয়। স্ক্রিনটা দেখা যাচ্ছে? না, এখনো আসে নাই, না ডিস্টার্ব করতেছে। এইট হ্যাঁ, ওয়ান আসতেছে, হ্যাঁ লেখুন। হ্যাঁ, লাস্টে 81। 01777491581, ট্রিপল পাইছিলাম। সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ এইট ওয়ান সবাই স্ক্রিনশট নিয়ে নেন অথবা লিখে নিয়ে নেন। হ্যাঁ, আমাকে সবাই আগে হোয়াটসঅ্যাপে নক করবেন, তারপর ভর্তির বিষয়ে জানাবেন। আর এমনিতে এই যে স্যার, এই যে হুম জি। 6টা 9টা, ওইটাকে 10টা করা যায় না? টাইমটা এখন পিছানো যায় না? কোনটা? আগানো যায় মানে 10টা, আপনাদের যে এই যে মঙ্গলবার হ্যাঁ। যে আপনাদের এটা ক্লাসটা যে 9টায় শুরু হয় নাকি, হুম হুম। ওটাকে 10টা বানানো যায় না? 10টা থেকে 10টা বানানো সম্ভব না, কারণ হচ্ছে কি ভাই, আমাদের মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে যারা আছে আমাদের এখানে ধরেন 10টা 15 বাজে, এখন মালয়েশিয়া বাজে 12টা 15। ঠিক আছে, টাইমের সাথে মিলে না। আচ্ছা, আচ্ছা। টাইমের সাথে তাদের টাইমের সাথে মিলবে না, সব সমস্যা দিক না, ঠিক আছে, বিবেচনা চেষ্টা করাই করবো, হচ্ছে টাইমটা দেওয়া যতটুকু হয়েছে। পারি চেষ্টা করবো যে, হ্যাঁ চেষ্টা করবো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, শুক্রিয়া। ঠিক আছে, এখন কে কথা বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম্বারটা লিখে নিছেন সবাই? নাম্বার স্ক্রিনশটে নিয়ে নিছি। আচ্ছা, আমাদের ইসমাইল ভাই, এখন কি আপনি আনমিউট করতে পারবেন? আপনার মোবাইলে ভাই দেখেন একটা আনমিউট করে একটা লেখা গেছে মোবাইলে। ইসমাইল ভাই তো আনমিউট করতে পারতেছেন না। আপনি ওই ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বারটা দিছি না, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হ্যাঁ। আচ্ছা, আলম ভাই, আলম ভাইয়ের কাছে চলে যায়। আলম ভাই জি, আনমিউট করেন প্লিজ। আলম ভাই কোথেকে গেছেন, সৌদি থেকে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কোথা থেকে আছেন, সৌদি? জি, আমি আমি ভাই ওমান থেকে বলছি, মাসকাটের থেকে। আচ্ছা আচ্ছা, ওমান থেকে বলছেন। হ্যাঁ, মনে হচ্ছে আপনি স্বর্ণের ব্যবসায়ী। জি, তো তো কেমন আছেন, ভালো আছেন জি ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো জি না আছি। জি না জি না একটা যে ছোটখাটো একটা ওই গ্রোসারি আছে এখানে, তরকারি। আচ্ছা, এ, আমি আসলে ভাই ওই একটা কথা কি, এ, আমি আসলে ওই হেফজ লাইনে, আরবি লাইনে লেখাপড়া করছিলাম, একটু ওই হেফজটা শেষ করছিলাম একটু, কিন্তু হ্যাঁ। বাংলা একটু কম পড়ছিলাম, তো ইংলিশটা একটু আচ্ছা। কম। তো এখন একটু যদি নাকি ইংলিশটা যদি জানি তাহলে মোটামুটি একটু সুবিধাটা একটু ভালো হইতো আর কি। এই জন্য হ্যাঁ একটা চিন্তা ধারণা করছিলাম। তো এখন এ, আমার দোকানে আমি একাই থাকি, কাস্টমার আসলে তো অত কাস্টমারের সাথে একটু কথাবার্তা বলি। তো এখন হ্যাঁ দিনে আপনারা কয়টা বাজে, এই যেমন এখন আপনারা এখন একটু আগে আমি এশার নামাজটা পড়ে আসছি, আমি মোবাইল চালু করে রাখি গেছি গে, এশার হ্যাঁ হ্যাঁ। নামাজটা জমাতে নামাজ আদায় করি এরপর আসছি। তো এখন দিনে আপনারা কয়টা বাজে দিনে চালু করেন? দিনে আমাদের এখন নতুন করে ব্যাচ আমরা চালু করছি না, তবে একটা ব্যাচ আছে। আমাদের 6 নম্বর ব্যাচটা হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম সকাল 12টা। বাংলাদেশ টাইম সকাল আচ্ছা, 12টা তাহলে আমাদের থেকে। এখানে 10টা। আপনাদের ওখানে সকাল 10টা? আমাদের এখানে 10টা। আচ্ছা জি হ্যাঁ, জি, সকাল তাহলে 12টায় ঠিক আছে আমাদের। হবে। সকাল 12টা থেকে 1টা, ওখানে হচ্ছে 1 ঘন্টা। জি জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা চলবে, তাহলে দিনে হইলে চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওখানকার সিস্টেমটা আবার একটু যদি ভিন্ন। হয়। ওখানকার সিস্টেমটা আবার আচ্ছা একটু ভিন্ন। আচ্ছা, ওগুলা জানার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আচ্ছা আছে।
তো আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপে আমি আপনার সাথে পরে নক দেবো। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। জি, এবার কে কথা ওকে ভাই, বলবেন? আসসালামু আলাইকুম। কে কে কথা বলবেন এখন? হুসাইন আহমেদ ভাই? হুসাইন আহমেদ ভাই তো মনে হচ্ছে মাওলানা সাহেব, নাকি আসসালামু জানি না। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? এই তো ভাই আছে, আপনাদের দয়া আল্লাহ ভালো চুরি কল রাখছে ধরে আলহামদুলিল্লাহ। কলকে দিছে কল তো আপনার কি অবস্থা, তার কেমন নাম্বারে আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 16 লাস্টে 16 কার? কোত্থেকে আছেন? আমি সৌদি আরব থেকে, জেদ্দা। আচ্ছা আচ্ছা, জেদ্দা। জেদ্দা থেকে আমাদের আরেকজন ভাই আছে, তার নাম হচ্ছে ওয়াসিদ, সে ভর্তি হয়ে গেছে। জি। হুম, বলতে চাইছিলাম যে আপনাদের কোর্সটা যে এটার মধ্যে কি কি সাবজেক্ট, শুধু স্পোকিং নিয়ে শুধু ক্লাস হয় নাকি পাশাপাশি ইংলিশ রিডিং একদম শুরু থেকে আমাদের নিয়ে এখানে একদম? সবগুলো নিয়েই ক্লাস হয়, তবে স্পোকেন হচ্ছে আমাদের মূল। কারণ আমাদের সবাইকুলার হচ্ছে কথা বলাটা সবচেয়ে বেশি ফোকাস। ঠিক আছে, তবে অন্যগুলো আছে, রিডিং, রাইটিং এগুলো আছে। হ্যাঁ, না পাশাপাশি দেখা গেল সব ক্ষেত্রে শুধু ইংলিশ যেন বলা যায়, কিন্তু পাশাপাশি লেখার যে বিষয়গুলা এগুলোও হুম। কিন্তু প্রয়োজন, দরকার হ্যাঁ, পড়ে। এগুলো অবশ্যই প্রয়োজন। আসলে এখন একটা জিনিস ভাই আপনাকে চিন্তা করতে দেখা হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই, আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। একটা জিনিস চিন্তা করতে হবে, আসলে একটা ভাষাকে হুম, আয়ত্ত করা কিন্তু এত সহজ না। একটা না, ভাষাকে আয়ত্ত করার জন্য আপনাকে সময় দিতে হবে। এখন তা আপনারা তো যে অবশ্যই। কোর্সটা করতেছেন, এটা 4 থেকে 5 মাসের একটা কোর্স, এবং সপ্তাহে 2 দিন ক্লাস, প্রত্যেকটা ক্লাস ধরেন 2.5 ঘন্টা করে। তো কয় ঘন্টা আপনি সময় হুম, দিচ্ছেন? এটা কিন্তু এনাফ না। এটা এনাফ না না, সব, আপনাকে আরো বেশি এনাফ, কারণ আপনাকে আরো বেশি সময় দিতে হবে। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? হ্যাঁ হ্যাঁ আমি হাফেজ। আপনি হাফেজ তো। হ্যাঁ, মাদ্রাসায় আমরা যারা পড়ি, ধরেন যারা মাওলানা হয়, তারা যে আরবি ভাষাটা শিখে, আমি তো আলহামদুলিল্লাহ আলেম হয়েছি, আমি যে আরবি ভাষাটা শিখছি 2-1 দিনে শিখি নাই, দীর্ঘ 7 বছর না, পড়াশোনা করার পরেও হচ্ছে আরবি ভাষার যোগ্যতা অর্জন হয়েছে। তাও দেখবেন অনেক মাওলানা সাহেবরা আছে, তারা আরবিতে অনর্গল কথা বলতে পারে না। 7 বছর পড়াশোনা করে, 8 বছর, 10 বছর, 12 বছর পড়াশোনা করার পরেও তারা আরবিতে কথা বলতে পারে না। এটা অনেক এটা বিষয় আছে। বিষয়টা, হ্যাঁ এটা বিষয়টা হলো অনেকেই আছে যেরকম আচ্ছা, আপনি এখানে আমি, ঠিক আছে সবার হোসেন ভাই, এক না হোসেন ভাই কিন্তু। একটু একটু না একটু আমি, কথাটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তো অনেকের প্রশ্ন আছে। তো আপনি যেটা বলতেছেন উদ্দেশ্য বুঝছি। বাকি আমাদের এখানে স্পোকেন হচ্ছে মূল বিষয়, এটা হুম, সবচেয়ে বেশি ফোকাস করা হবে। আর বাকি যেগুলো আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, এগুলো হুম, থাকবে, তবে এগুলো একটু কম থাকবে। তাইলে কি পার্সোনাল কোনো ক্লাস করানো যাবে? পার্সোনাল ক্লাস আপনি তাহলে আমাদের দিনের ব্যাচে আসতে পারেন, 12টা থেকে 1টা, 1 ঘন্টার একটা ক্লাস। আমি টেলার্সের কাজ করি, আচ্ছা, টেলার্সের আপাতত তাহলে তো সম্ভব টেলার্সে না, আছি। কারণ না ওখানে আপনার। শুনেন, আমি টেলার্সে আপাতত প্রোডাকশনে কাজ করি, টেলার্সে আছি। হুম। তো ঈদের পর আবার অন্য কাজে যাব, মানে যে আচ্ছা। সময় যে কাজ হয় আর কি, এই সময় ওই কাজে আর কি করি আমি। হ্যাঁ, তো এখন চাইতেছি যে সাপ্তাহিক 2টা ক্লাস, কারণ এক একটা ক্লাসের এক একটা যে পড়াগুলো থাকে এগুলো পড়া তো অনেক ওয়ার্ড নিয়ে হয়। না, অনেক ওয়ার্ড নিয়ে হবে না, আমরা কম কম দিয়ে প্রথমে শিখবো। হুম, না কারণ দেখা গেছে যে আম, এত সময় তো আর দেখা যায় না, যে কাজের ভিতরে যতটুকু সময় দেওয়া লাগে আর কি অতটুকু আর কি দেওয়া যায়, কারণ হ্যাঁ, বিদেশ বাড়ি তো যদি নাও থাকেন অবশ্যই প্রবাসীদের সাথে কথাবার্তা হয়, আচ্ছা। অবশ্যই বিষয়গুলো জানেন, সবাই কাজের মধ্যেই থাকে। তবে আমার কাজটা আর অন্যদের কাজটা বেশ কম আছে, যেহেতু মনে হুম করেন টেইলর্সের কাজ করি, সবসময় হুম মোবাইলটা হুম, সামনে রাখা যায়, দেখা যায়। বুঝতে। হ্যাঁ হ্যাঁ। এখন সেই ক্ষেত্রে তারপরেও দেখা গেছে ওই সপ্তাহে 2টা ক্লাস, তারপরে তো মানে একটু করা হয়ে যায় হুম যারা প্রবাসী আছে। আহ, আর দেশের লেগে সমস্যা নাই, হুম। কারণ প্রবাসী যারা আছে 2টা ক্লাস মানে অতিরিক্ত হয় না আবার কমও হয় না, তবে একটা ক্লাস সবচেয়ে ভালো, মানে একটা প্রবাসীর জন্য টাইম দিতে পারে। সপ্তাহে একটা ক্লাস হলে মানে যে ক্লাসের পড়াগুলা মানে শিখতে পারে আর কি, মানে শিখতে সহজও হয়, টাইমটাও পায়। মানে অনেক সময় দেখা গেছে একটা সমস্যা হইলো, ঠিক আছে আজকে না হুম কালকে, কালকে না পরশু, এরকম ভাবে একটা ম্যাচিং হয়ে যায়, পড়াটা শেখার একটা সিস্টেম হয়ে যায়। হুম। এই আর কি। এখন আমি, আমার উদ্দেশ্য হলো যে স্পোকিং ও দরকার আমার, আমার রাইটিং ও দরকার, মানে রিডিংও যেন পড়তে পারি, ইংলিশে যেন কথাও বলতে পারি। কারণ একটা বিষয় হলো কি, আমি আপনার কথা বলতে পারলাম, কিন্তু একজন আমাকে একটা প্রেসক্রিপশন দিল কিন্তু আমি তা হুম। বুঝলাম না, আমি পড়ে ওরে শোনাইতে পারলাম না,
তাহলে হুম, তো সমস্যা। তাহলে একটু সমস্যা, মানে হ্যাঁ। হ্যাঁ, তাহলে সমস্যা, কারণ বলতে পারি কিন্তু লিখতে পারি না। এটাও মানে মানে বড় ধরনের একটা সমস্যা হয়। কারণ আপনি যখন ইংলিশে কথা বলেন, অবশ্যই আপনার কাছে একটা কোম্পানি একটা পেপার আসবে, ঠিক আছে? অবশ্যই হুম, আপনার একটা মানে একটা যে কোনো একটা কিছু আপনার এই মনে করেন যে যে যাই হোক, আপনাকে হুম, একটা বলবে যে মিলে এদিকে আসেন, আইসা একটা স্লিপ করেন, ইংলিশে স্লিপ করতে হবে, হুম, অবশ্যই আপনি ইংলিশে যখন বলতে ইংলিশে হবে। কথা বলতে তো পারবেন তখন আপনাকে অবশ্যই এটা বলবে সে। হ্যাঁ, 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 তা তো অবশ্যই, মানে ওই জন্যই মানে ওইটার পাশাপাশি ওইটা মানে দরকার, মনিটরের সাথে ওইটা মানে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন। সেই হুম, ক্ষেত্রে মানে আমি চাইতেছি যে দেখা গেল যে সবার সময়ের সাথে তো আমার সময় দেখা গেছে অনেক সময় কাজের চাপ থাকে, কিছুদিন পরে আবার কাজের চাপ অনেক বেড়ে যাইব, যার কারণে ওই সময় দেখা গেছে আমিও ক্লাস করতে পারবো না। ঠিক আছে, আমার সময় বুঝে আর কি মানে আমার ক্লাস করতে হইব। সেই ক্ষেত্রে যেহেতু আমি শুনছি যে না, আপনাদের রেকর্ড হয়, ভিডিও হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো তেমন সমস্যাটা হবে না। আবার যদি পার্সোনালি আপনি যদি আমাকে একটু সময় দিতে পারেন, তাহলে হয়তো আমার লাগে ওই জিনিসটা শিখতে সহজ হবে আর কি। যেমন মনে করেন পার্সোনালি আহ, সময় দেওয়ার বিষয়টা হচ্ছে, মানে একা একা হুম, সবাইকে তো সময় সময় দেওয়া যাবে না। আপনাদের সাপোর্ট দেওয়া হুম, হবে, সাপোর্ট। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সাপোর্টটা নিতে পারবেন, আমার কাছ থেকেও নিতে পারবেন। বাকি আমি তো অনেক জায়গায় বিজি থাকবো, তো আমি সরাসরি বা আর সাপোর্ট দিতে আমার দেরি আমি হবে। তো হুম, হুম, এবং হচ্ছে আর আমি তো আপনাদের, হুম, বলেন। আমি তো মনে করি যে লাইনে আসলাম প্রায় 7টার দিক দিয়ে আপনাদের হুম, এখানে 7টার দিক দিয়ে আসলাম। হুম, হঠাৎ করে আমি মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে শুয়েছিলাম, তো ওইটা হুম। নামাজ পড়লাম, নামাজ পড়ে মনে পড়লো, পরে আবার আমি লাইনে আসলাম। তো আচ্ছা, আচ্ছা। ওইটা আর কি যে মনে করেন যে যদি এরকমটা হয়, যদি পার্সোনাল যদি হয়, তাহলে মনে করেন যে আমার লাগে সহজ হবে এক। আর দ্বিতীয়ত হইলো, যেটা জানতে চাইছিলাম যে আপনাদের এখানে ভর্তি হইতে গেলে কিরকম টাকা পয়সা লাগে, কত টাকা, আর কত মাস কত দিনের কোর্সটা। এটা আর এটা ও তো হয় হুম, হুম, আপনি একটু দেরিতে আর আসছেন, এই জন্য এলো শোনেন নাই। হুম, হুম, শুনি নাই। আচ্ছা, আমাদের এখানে কোর্সের প্রাইস হচ্ছে 6,000 টাকা। ছয় হুম, হাজার টাকা কিন্তু আমাদের এটা 5 নাম্বার ব্যাচ। 5 নাম্বার ব্যাচ পর্যন্ত আমরা প্রত্যেকটা কোর্সের জন্য অনলি 1,000 টাকা করে নিছি, সর্বনিম্ন 1,000 টাকা করে নিছি। আপনাকে আপনি গতকালকে আমাকে মেসেজ দিছিলেন না এই মেসেঞ্জারে? হুম, 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 আপনাকে তো আমি বলেই দিছিলাম। আচ্ছা, হুম, আমাদের হচ্ছে 1,000 টাকা করে নিচ্ছে, এটা আমাদের প্রচারের জন্য। বাকি এই 6 নাম্বার যে ব্যাচ আছে, এখান থেকে আমাদের 6,000 টাকাই থাকবে, ওখানে আর কম নেওয়া হবে না। এবং হুম, আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 5 মাসের। ও, 4 থেকে 5 মাস। হ্যাঁ। না, এটা দেখা গেল মানুষের এক একজনের এক এক ব্রেনের উপরে সবকিছু মানে ডিপেন্ড করে, যতদিন হুম, পর্যন্ত হুম। দেখা যাচ্ছে 4 মাস, 5 মাস, 3 মাস, এটা হ্যাঁ, যে এক যেরকম একজনকে সময় আল্লাহ পাক দিতে এক এক পারবে। মেধা দিছে, হ্যাঁ, তো ধরেন আবার কেউ 1 ঘন্টা সময় দিতে পারবো প্রতিদিন, কেউ আবার দিতে পারবো দুই হুম, ঘন্টা আবার কেউ দিতে পারবো 20 মিনিট, কেউ দিতেও পারবো না, এরকম মানুষ আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, এই জন্য এই মানে এই সবাই বিষয়টাই যে, মানে হুম, হুম, বলেন। হুম, এইটাই আর কি বিষয়। মনে করেন যে আমি মনে করি যে কাজের চাপ আছে, এখন সময়টা দিতে পারলাম না, 10 মিনিট পরে হয়তো কাজের একটু চাপটা কমলো, 10 মিনিট পরে দিলাম, হয়তো 10 মিনিট পরে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়লাম, মানে এই সেই মিলাই মনে করেন যে মানে একটা চাপের মধ্যে, টেলার্সের কাজ তো সিজনে একটু চাপ থাকে, এই আর কি। বুঝতে এখন মনে পারছি। করেন যে ইংলিশটা শেখাও মানে আমার রিডিংটাও মানে জরুরি, এবং কি কথা বলাটাও জরুরি, মানে সবকিছুই জরুরি। তার হুম, চেয়ে জরুরি হলো পড়াটা, মানে জরুরি পড়াটা, দেখাটা, লেখাটা, এটার মানে জরুরিটা মানে বেশি হয় আর কি। স্পোকিং মনে বুঝতে করেন যে পারছি। আস্তে আস্তে শিখলেও তাদের সমস্যা নাই, কারণ এরকম কোনো আমরা এরকম বিশেষ করে আমি, অন্যরা ক্ষেত্রে আবার যারা প্রজেক্টে কাজ করে, চায়নাদের সাথে কাজ করে, ওদের ইংলিশে কথা বলাটা জরুরি, কিন্তু আমার ক্ষেত্রে এরকমটা না। আমার ক্ষেত্রেও যে আচ্ছা, এরকমটা না, তারপরে শিখে রাখাটা অনেক ভালো, অনেক। আমাদের এখানে লেখার বিভিন্ন অপশন আছে, অনেক অপশন আছে, কিন্তু লেখাটা আমি সবাইকে দেই না। তখন আপনি লেখালেখি করবেন তাহলে। যেমন আমাদের যে গল্পগুলো আছে, 118টা বাংলা গল্প আছে এবং 118টা ইংলিশ গল্প আছে। তো হুম, ওখানে আমাদের কাজটা হচ্ছে কি, আমরা মানে আমাদের কোর্সের ছাত্রদেরকে যেটা দেই, এটা হচ্ছে আপনি রিডিং ইংলিশ টু বাংলা পড়বেন এবং বাংলা টু ইংলিশ পড়বেন, এখানে হচ্ছে পড়াটা দিলাম। কিন্তু ওখানে আরেকটা হুম, অপশন আছে, আপনি ইংলিশ টু বাংলা এটা লিখেন, ইংলিশ টু বাংলা এটা হুম, লিখবেন, তারপর হচ্ছে আপনি পড়বেন। আবার বাংলা টু হুম, ইংলিশ এটা আপনি লিখবেন, কারণ বাংলা অনেক বাক্য দেওয়া হুম। আছে, এই বাংলার মানে বাক্যটার ইংলিশে আপনি ট্রান্সলেটর করা হবে লিখবেন, আর কি। ট্রান্সলেট করবেন, তারপর হচ্ছে আপনি পড়বেন। তো ওখানে ওই লেখাটার অপশন আছে, কিন্তু আমি লেখাটা দেই না, তখন চাপ পড়ে যাবো আর কি।
এই জন্য হচ্ছে লেখার কথা হুম বলি না। বাকি কেউ যদি করে তার জন্য তো অবশ্যই এটা বেস্ট হবে। হুম। না মানে আমার ওইটাই দরকার, আমার তিনোটাই আমার দরকার। কারণ কথা বলতে পারলাম, লিখতে পারলাম না। হ্যাঁ লিখতে হ্যাঁ, পারবেন, এটা লিখতে পারবেন, সমস্যা। লিখতে পারবেন কথা ইনশাল্লাহ। বলতে পারলাম, লিখতে পারলাম না, কিন্তু একটা পেপার দিলে পড়তে পারলাম না, শুধু কথাই বলতে পারলাম, এটা একটা পড়তে সমস্যা পারবেন, কিন্তু। লিখতে পারবেন, পড়তে পারবেন, ইনশাল্লাহ সবকিছু হুম হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ। হুম হুম। আচ্ছা ঠিক আছে এটাই আর কি। হোসেন আহমেদ ভাই, কথা বলে আপনার সাথে ভালোই লাগলো। মাশাল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। জাযাকাল্লাহ হাসান আল জাযা। আচ্ছা এবার কে কথা বলতে চান? আর কারো কোনো কথা আছে নাকি শেষ করে দিব? আর কারো কোনো কথা আছে? উম সাদ্দাম ভাই, অলিউর রহমান ভাই, মনজুর মাহমুদ ভাই, এমডি নাজরুল ভাই, কারো কোনো কথা আছে আপনাদের? আচ্ছা আমি তো নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আমাদের সময় ঘনিয়ে আসছে, আজকে 26 তারিখ শেষ। আমরা ভর্তিও আমাদের আলহামদুলিল্লাহ স্টুডেন্টস হয়ে গেছে। আমরা আমাদের একটা কোটা আছে, ছাত্র যে সংখ্যা আছে সংখ্যার উপরে হয়ে গেলে আবার আমরা নিব না, সংখ্যা হয়ে পূরণ হয়ে গেলে আমরা নিব না ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।